আচ্ছা, তারপরে আমরা পরের পৃষ্ঠায় দেখো এখানে এগুলো আসলে এই যে ট্র্যাপিজিয়াম বলেছিল একজন, তো এখানে একটা দেখো ঘর আছে। সুন্দর একটা এই ঘর। তো আমরা অনেকেই ছবি আঁকতে পারি সুন্দর করে ঘর, এই যে এইটা দেয়া হয়। তো ঘরের এই যে নীল বর্ডার যে দিলাম, এইটা কি হইলো বলো তো, এইটা জ্যামিতিক আকৃতি কি? আয়তক্ষেত্র। হ্যাঁ, স্যার আয়ত আর কি, আয়ত। আহ এরপরে মনে করো যে উপরে এই যে এইটা আছে, তো এইটা মনে করো এইভাবে কোণা আছে, তাহলে এইটার কি আকৃতি হলো বলো তো? ত্রিভুজ। ত্রিভুজ হইলো আর কি, হ্যাঁ। তারপরে এই যে জানালা আছে, জানালা মনে করো চারটা বাহুই সমান, তাহলে কি হবে? এটা বর্গ হবে, তাই চতুর্ভুজ। না? হ্যাঁ, চতুর্ভুজ হবে, বা চারটা বাহু সমান হইলে সেটা বর্গ হবে আর কি, এটা আর কি। যাই হোক, তো এখানে দরজা আছে। এখন আমাদের বিষয় হচ্ছে যে আহ, আহ, আমাদের যে ঘরের চালার কথা বলছে আর কি। যাই হোক, ঘরের যে চাল আছে, এটা চাল, এটা এইটা দুইটা বাহু, ঠিক আছে। আর ওই যে এই পাশে দুইটা বাহু। তো এই ঘরের চাল হচ্ছে ট্র্যাপিজিয়াম, কারণ এখানে দুইটা সমান্তরাল বাহু আছে। এই যে যে এই বাহুটা মানে এই নিচের বাহু এবং উপরের বাহু, এরা সমান্তরাল। সমান্তরাল কথার অর্থ হচ্ছে সমান দূরে আছে আর কি, একে অপরের কাছ থেকে মনে করো সমান দূরে আছে আর কি। এবং এই দুইটা বাহু একই মাপের হওয়া লাগবে না, বড় ছোট হইলো, এবং বাকি দুইটা বাহুতে আবদ্ধ ক্ষেত্র ট্র্যাপিজিয়াম। এই যে নিচে ট্র্যাপিজিয়ামের আরো একটা চিত্র দেয়া আছে। তো এই যে ক খ রেখা এবং গ ঘ রেখা, এরা হচ্ছে কি সমান্তরাল, ঠিক আছে। তো আচ্ছা, এখন কি ট্র্যাপিজিয়াম আঁকতে পারবা সবাই নাকি? স্যার আমাদের তো ট্রাফিক জ্যাম এঁকে দিবেন। ট্র্যাপিজিয়াম তো ওই যে বোঝাচ্ছিল না তখন। আচ্ছা, এই দেখো মনে করো নিচে একটা সোজা দাগ দিলা। এইটা মনে করো যে 6 সেন্টিমিটার, 6 সেমি। এবার এর সমান দূরত্বে আরেকটা দাগ দিলা। আহ এইটা মনে করো যে 3 সেমি আর কি। এখন হচ্ছে বাকি যে দুইটা দাগ, এটা হচ্ছে তুমি মানে এই দুইটা মিশাই দিবা আর কি, মিশাই দিলে যেটা হলো এই চিত্রটা ট্রাপিজিয়াম। So please, can you explain the math again? হ্যাঁ, কে জানি জিজ্ঞেস করছে, লাবিবা না? জি স্যার। So please, হ্যাঁ, can you explain this math again? হ্যাঁ, এখন কি তুমি বুঝতে পেরেছো ট্রাপিজিয়াম কিভাবে আঁকে? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ নিচের বাহুটা 6 সেমি, উপরের বাহুটা 3 সেমি নিয়েছে। এখানে মূল বিষয়টা হচ্ছে দুইটা দুই রকম বাহু নিতে হবে, ঠিক আছে, একটা বড় একটা ছোট নিতে হবে, এবং বাকি দুইটা বাহু মিশাই দিলেই ট্রাপিজিয়াম হয়ে যাবে আর কি। তো এইগুলো এমনি চিত্র আছে। তো এই যে রম্বস আমরা একটু শিখবো। আহ তো রম্বস কি জিনিস দেখি। হুম। আচ্ছা, এই যে যে মানে বেগুনি কালার আর কমলা কালারের দুইটা আয়ত আছে আর কি, এরা হচ্ছে আয়ত আর কি। তো আয়তটা এভাবে বাঁকা করে ধরে রম্বস করেছে। এই যে নম্বর চিত্র, নম্বর চিত্র, এটাকে আমরা রম্বস বলবো, ঠিক আছে। আর নম্বর চিত্র, এটা প্রত্যেক বাহু সমান এবং সোজাসুজি আছে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। একে আমরা বর্গ বলবো, ঠিক আছে, বর্গ। এবং নম্বর চিত্রটাকে কি বলবো বলো তো? Please, the math problem. ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম না, এটা তো চারটা বাহুই সমান,
ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে একটা বাহু ছোট একটা বাহু বড় হবে। তো এখানে প্রত্যেকটা বাহুই সমান ভাগ এবং এখানে 90 ডিগ্রি কোণ রম্বস। নাই, তাই এটা হচ্ছে রম্বস আর কি। আহ এখানে কিছু চতুর্ভুজ দেয়া আছে, তো চতুর্ভুজের বৈশিষ্ট্যের কথা বলছে হয়তো। তো দেখো এখানে বলছে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হচ্ছে মানে রম্বসের কথা বলছে, রম্বস একটা চতুর্ভুজ। তো এই রম্বস যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের আহ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, দন্তেশ সমান হয়, তাহলে এই চতুর্ভুজটাকে আমরা কি বলবো বলতো? যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলবো? স্যার বর্গ। আহ হ্যাঁ, বর্গ বলতে পারি। আহ, আর কি বলতে পারি? চতুর্ভুজ। চতুর্ভুজ তো আছে, চতুর্ভুজ বাদে বর্গ বলতে পারি, আর কি বলতে পারি বাহুর স্যার দৈর্ঘ্য সমান হয়? রম্বস। ট্রাম্পিজিয়াম। না না, রম্বস। ট্রাপিজিয়াম তো হবে না, ট্রাপিজিয়ামের না, বাহুগুলো ওই যে এলোমেলো ইয়া, থাকে। আপনি রম্বস কিছুক্ষণ আর কি, আগে বললেন রম্বস। রম্বস, হ্যাঁ, হ্যাঁ, গুলাই ফেললাম। তো এটাকে আমরা হয় বর্গ বলবো নাহলে রম্বস বলবো আর কি। উম, এই হচ্ছে মানে বর্গ বা রম্বসের বিপরীত কোণ হচ্ছে সমান আর কি। এখানে আবার গান গাচ্ছে কে বুঝলাম না। আচ্ছা দেখো, এই যে রম্বসের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর, আচ্ছা, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর সমান। মনে করো একটা রম্বস আঁকলাম। আহ রম্বস, রম্বস আর কি, বিপরীত বাহু। তো স্যার আমি এটা, একটা প্রশ্ন করি। হ্যাঁ প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, বলো। স্যার সামান্তরিক ও রম্বস কি সেম কথা? সামান্তরিক আর রম্বস না, সেম কথা না। মানে চিত্র যে সেম। চিত্র সেম, কিন্তু ওইটার হচ্ছে প্রত্যেকটা মানে সামান্তরিকের প্রতিটা বাহু সমান না আর কি, মানে বিপরীত বাহু সমান আর কি। মানে সামান্তরিক হচ্ছে একটু লম্বা করে থাকে, হ্যাঁ, এটা যদিও কি কি বৈশিষ্ট্য অনেক মিল আছে আর কি। তো এটা হচ্ছে সামান্তরিক, আর এটা হচ্ছে রম্বস। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, লাবিবা, দেখো মানে রম্বসের প্রতিটি বাহু সমান, আর সামান্তরিকের মানে প্রতিটা বাহু সমান না আর কি, বড় ছোট আছে আর কি। তো এইখানে যে এই কথাটা বললো যে ওরা কি কি বললো দেখো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ বিপরীত বাহু বলতে এই যে ক খ বাহুর বিপরীত বাহু কোনটা বলো তো? বলো একজন। একটা বাহুর অপর বাহু স্যার বাহু। ক খ বাহুর বিপরীত বিপরীত বাহু। বাহু কোনটা সেটা জিজ্ঞেস করেছি। গ ঘ। হ্যাঁ, গ ঘ। অর্থাৎ এই গ ঘ হচ্ছে আহ, পরস্পর সমান্তরাল। সমান্তরাল কথার অর্থ কি বলতে পারবে কেউ? একই দুটা বাহু একই পরিমাণে দূরত্ব বজায় রেখে যে বাহুটা হয় সেটাই হচ্ছে সমান্তরাল। হ্যাঁ, অর্থাৎ একই দূরত্ব বজায় রেখে যদি বাহু থাকে তাহলে তারা সমান্তরাল। মানে বাহুগুলোর পরিমাপ কিন্তু একই রকম হইতে হবে এমন না, যে বাহুগুলো
ও যতটুক ও ততটুক থাকবে তেমন না, কিন্তু বাহুগুলো দ্রুত সমান হইতে হবে, তাহলে সেটা সমান্তরাল হবে। কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, আহ, বিপরীত স্যার কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, হ্যাঁ বলো। রম্বসের বৈশিষ্ট্য কোথায় পাবো আমরা? এই যে এখানেই তো দুইটা বৈশিষ্ট্য দেয়া আছে। আরো বৈশিষ্ট্য লাগলে আমাকে বললো, আমি গ্রুপে দিয়ে দেওয়ানি। আচ্ছা, আমি বৈশিষ্ট্যগুলো গ্রুপে হচ্ছে ক্লাসের পরে দিয়ে দেওয়ানি, আরো বেশি করে, সমস্যা নেই। আচ্ছা, বিপরীত কোণ সমান। তো মনে করো এইটা হচ্ছে একটা ক কোণ, এই ক কোণের বিপরীত কোণ কোনটা বলো তো? কখন? হ্যাঁ, ক কোণের বিপরীত কোণ ঘ কোণ। What আর is, sorry, এখানে what is the, এখানে মনে করো গ sir, আছে। হ্যাঁ, রাফি বলো। sir, sir, হ্যাঁ, রম্বস কাকে বলে? আহ, রম্বসের সংজ্ঞা জিজ্ঞেস করছো নাকি? জি স্যার। হ্যাঁ, রম্বস তো লিখে রেখেছি। রম্বস সংজ্ঞা এভাবে দিতে পারি, মানে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, কিন্তু কোনো কোনোই সমকোণ না, তাকে রম্বস বলে বলতে পারি। অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, কিন্তু কোনো কোনোই 90 ডিগ্রি না বা এক সমকোণ না, তাকে রম্বস বলে, এইভাবে বলতে পারি। বা আরো বিভিন্ন ভাবে সংজ্ঞা হইতে পারে। আচ্ছা, সংজ্ঞাগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই যে গ কোণের বিপরীত কোণ কোনটা বলো তো? স্যার খকন। কখন? খ কোণ। হ্যাঁ, তো বলছে যে এই কোণ সমান হচ্ছে এই কোণ, এবং এই কোণ সমান এই কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলো সবসময় সমান আর কি। আচ্ছা, এতক্ষণ যা বুঝাইলাম কি বুঝতে পেরেছো তোমরা? জি। অর্থাৎ এই যে যে রম্বসের দুইটা বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, এই বৈশিষ্ট্যর প্রমাণই এতক্ষণ আমি বুঝাইলাম আর কি। ঠিক আছে। স্যার আয়তনের, হ্যাঁ বলো, দেবপ্রিয়া। স্যার আয়তনের বৈশিষ্ট্যগুলো দিলে ভালো হয় গ্রুপে। আয়ত, আচ্ছা ঠিক আছে। আয়ত, চতুর্ভুজ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম স্যার, সবগুলোর বৈশিষ্ট্যই দিয়ে দেবো, এবং সংজ্ঞা।